বোদেগা আমেরিকার সমুদ্রপৃষ্ঠের একটি গ্রাম। সেই গ্রামে একের পর এক পাখিতে আক্রমণ করে করে সন্ত্রাসীর মতো আক্রমণ করে সব মানুষকে হত্যা করতে থাকে, একের পর এক মানুষ হত্যা করতে থাকে। সেই গ্রামের কি একটি মানুষও বেঁচে থাকে শেষ পর্যন্ত? সেটি জানতে হলে আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ মুভি এক্সপ্লেইন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে একটি পাখির দোকানে, বিরাট বড় পাখির দোকানে পাখি কিনতে আসে গল্পের নায়িকা মেলানিয়া। মেলানিয়া খুঁজতে থাকে তার পছন্দের পাখি। ঠিক সেই সময় প্রবেশ করে এখানে ব্রানার, মিস্টার ব্রেনার। সে ব্রানার হচ্ছে এই গল্পের নায়ক। তিনি প্রবেশ করেই ভুল বুঝে এই মেলানিয়া যে পাখি কিনতে এসেছিল তার কাছে জিজ্ঞেস করে পাখির কথা। তিনি দুটি লাভ বার্ড কিনতে চান, কারণ তার বোন ক্যাথির, যার বয়স 11, তার জন্মদিন উপলক্ষে বোনকে তিনি দুটি লাভ বার্ড উপহার দিতে চান। এই জন্যেই তিনি মেলানিয়াকে বলেন যে আমাকে কি দুটি লাভ বার্ড দিতে পারবেন? মেলানিয়া তাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাখি দেখায়, কিন্তু মেলানিয়া তাকে চিনতে পারে এই কারণে বুঝতে পারে যে এই ব্রানার একজন আইনজীবী, তার কাছে আইনি পরামর্শ নেওয়ার জন্য একসময় এই মেলানিয়া গিয়েছিল। তারপরেও তিনি তার পরিচয় লুকিয়ে এই পাখি দেখান। হঠাৎ একটি পাখি বের করে এই ব্রানারকে দেখাতে গেলে পারে একটি পাখি উড়ে চলে যায়। উড়ে চলে গেলে তখন বুঝতে পারে মিস্টার ব্রানার তার ভুল বুঝতে পারে এবং সেই পাখিটাকে আবার ধরে খাঁচায় তিনি ঢুকিয়ে দেন। এরপর ব্রানার গাড়ি চালিয়ে চলে যান, কিন্তু তার মনের মধ্যে, মেলানিয়ার মনের মধ্যে একটি দাগ বসে যায়। সে বুঝতে পারে যে এই লাভ বার্ড না কিনে লজ্জিত হয়ে তিনি চলে গেছেন। তারপরে এই দুটি লাভ বার্ড কিনে এই মেলানিয়া সেই ব্রানার কোথায় থাকে সেটি খুঁজতে থাকে। প্রথমত সান ফ্রান্সিসকো শহরের তার যে বাড়ি, সেই বাড়িতে যায়। সেই বাড়িতে গেলে পারে সেখানে থাকা একটি লোক তাকে জানায় যে মিস ব্রানার এখানে থাকেন না, তারা এখন উইকেন্ড কাটাতে গেছে বোদেগা সমুদ্রপৃষ্ঠ যে গ্রাম আছে সেই গ্রামে তার একটি খামার বাড়ি আছে, সেখানে তিনি গেছেন। এবং মিস মেলানিয়া গাড়ি চালায়, একা গাড়ি চালাতে থাকে। গাড়িতে দুটি লাভ বার্ড তুলে নিয়ে তিনি নদীর, সাগরের বুকে যে বোদেগা গ্রাম, সেই গ্রামের দিকে যেতে থাকে। একের পর এক যেতে থাকে, গাড়ি চালাতে থাকে। একা একজন মেয়ে সে বোদেগা শহরে পৌঁছে তিনি একটি রেস্তোরাঁর মালিককে জিজ্ঞেস করেন যে তিনি মিস্টার ব্রানারকে চেনেন কিনা। তিনি বলেন যে আমি চিনি না, তবে একজন তার খোঁজ দিতে পারবে। তিনি হচ্ছেন অ্যানি, যিনি একজন ইংরেজি শিক্ষিকা। তিনি একটি স্কুলের শিক্ষিকা। সেই অ্যানির কাছে পৌঁছে যায় মিস মেলানিয়া পৌঁছে গেলে তখন জানতে পারে যে এই অ্যানির সঙ্গে এক সময় প্রেমের রিলেশন ছিল, ভালোবাসা ছিল মিস্টার ব্রানারের। এবং তিনি অ্যানির কাছ থেকে পরামর্শ নেন যে যদিও তাদের বিয়ে হয়নি, কারণ হচ্ছে ব্রানারের মা লিভিয়া চাননি যে অ্যানির সঙ্গে তার ছেলের বিয়ে হোক, যে কারণে এই সম্পর্ক ভেঙে যায়। মেলানিয়া অ্যানির কাছ থেকে ব্রানারের ঠিকানাটা জোগাড় করে। তাকে বলা হয় যে ওই সাগর পাড়ে যেতে হবে, যেখানে একটি লোক দেখায় যে ওই যে সাগরের ওপারে যে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়িটি হচ্ছে মিস্টার ব্রানারের। ওখানে যেতে হলে নৌকা লাগবে, নৌকা করে পার হয়ে তারপরে যেতে হবে। সেটি ইঞ্জিন চালিত নৌকা। যদিও এটি একটি নদী নয়, এটি একটি সাগরের একদম উপসাগর বলা চলে। সেই সাগর পাড়ি দিয়ে মেলানিয়া একটি স্পিড বোর্ডে, ইঞ্জিন চালিত নৌকায় করে পার হয়ে যায় সেই নদী পার হয়ে মিস্টার ব্রানারের বাড়িতে ঢুকে সেই পাখি দুটি রেখে আবার ফিরে আসেন এই ইঞ্জিন চালিত নৌকায় যখন তিনি চড়ে আস্তে আস্তে স্টার্ট দিচ্ছিলেন, স্টার্ট দেওয়ার পর একটি বাইনোকুলারে মিস্টার ব্রানার দেখতে পান যে মেলানিয়া তার বাড়ি থেকে বের হয়ে আসছেন। তিনি গাড়ি চালিয়ে ঘুরিয়ে মেলানিয়াকে ঘাটে তার স্বাগতম জানানোর জন্য যান। আর তখনই ঘটে একটি দুর্ঘটনা। একটি সিগাল পাখি সাঁ করে এসে আক্রমণ করে মেলানিয়ার মাথায়। রক্ত ঝরে পড়তে থাকে। মেলানিয়া আহত হয়। দ্রুত তাকে ধরে নিয়ে একটি রেস্তোরাঁয় বসানো হয়। সেখানে তাকে শুশ্রূষা করেন মিস্টার ব্রানারের মা এসে সেখানে হাজির হয়। এই লিভিয়ার সঙ্গে পরিচয় করে দেওয়া হয় এই মেলানিয়াকে। মার সঙ্গে এই মেলানিয়ার পরিচয় করিয়ে দেন তার মা লিভিয়া তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানান। রাতে তার সঙ্গে ডিনার করতে বলেন, কিন্তু তিনি থাকবেন কোথায়? তিনি যে উপস্থিত হন অ্যানির বাড়ি। এই যে ব্রানারের সাবেক প্রেমিক, তার কাছে যে আশ্রয় চাই, যে আজকের রাতটা আমি তোমার সঙ্গে থাকতে চাই।
সানন্দে রাজি হয়ে যান অ্যানি। অ্যানির বাড়ি থেকে রাতে ডিনার করতে আসেন মিস্টার ব্রানারের বাড়ি থেকে। তার মা এবং বোন দূরে গিয়েছিল কোথাও বেড়াতে। তারা যখন গাড়িতে ফিরছিল ঠিক তখনই তিনি তার বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং এই ব্রানারের বোন ক্যাথি এসে জড়িয়ে ধরে এই মেলানিয়াকে। তার সঙ্গে দারুণ ভাব হয়ে যায়, দারুণ সম্পর্ক তৈরি হয়ে যায় মেলানিয়া এবং ক্যাথির। মিস্টার ব্রানারের বাড়ি থেকে ডিনার সেরে যখন আবার অ্যানির কাছে ফিরে আসে মেলানিয়া, তখন দুজন তারা বসে রাতের গল্প করছিল। তখন একটি শব্দ শুনতে পায়। দরজা খুলে দেখতে পান যে একটি সিগাল পাখি মরে পড়ে আছে তার বারান্দাতে। এইভাবেই একে একে পাখির গল্পগুলো জমে উঠতে শুরু করে। পাখিটা আস্তে আস্তে আক্রমণাত্মক হতে থাকে। এর মধ্যে লিভিয়া তার প্রতিবেশী ড্যানিয়েলের বাড়িতে তার খোঁজ করতে যান। তখন যে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেখানে দেখতে পান যে তার জানালাগুলো ভেঙে চুরে একাকার করে দিয়েছে চিগাল পাখি এবং তার চোখ দুটো ঠুকরে ঠুকরে খেয়ে বের করে দিয়েছেন, মরে পড়ে আছে। এই লিভিয়া অনেক কষ্ট করে বাড়িতে ফিরে আসে, অনেক কষ্টে বেদনা নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। পাখিগুলো যখন আক্রমণাত্মক হয়ে পড়ছিল, একের পর এক মানুষ হত্যা করছিল, তখন এই গ্রামের মানুষের মধ্যে ভয় ঢুকে যায়। তখন ক্যাথিকে একা একা স্কুলে আর ছাড়তে চায় না, এই দায়িত্ব নেয়। ক্যাথিকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার দায়িত্ব নেয় তখন মেলানিয়া তার স্কুলের সামনে, ক্যাথিকে তার স্কুলের ভিতর দিয়ে তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে তার সিগারেট কেস থেকে একটি সিগারেট বের করে যখন ধরায়, তখন দেখতে পায় যে আস্তে আস্তে কাকরা একে একে তার চারপাশে ঘিরে ধরছে এবং একটি ওয়ালের উপর তারা সারবদ্ধ আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। তাদেরকে দেখেই মনে হচ্ছিল যে তারা দারুণ আক্রমণাত্মক মেজাজে বসে আছে, যে কারণে মেলানিয়া দ্রুত ক্যাথির স্কুলে প্রবেশ করে এবং ক্যাথির স্কুলের টিচার হচ্ছে অ্যানি, তার ভাইয়ের সাবেক প্রেমিক। তার সঙ্গে যে পরামর্শ করে ক্যাথির ভাইয়ের সাবেক প্রেমিক অ্যানি হচ্ছে এই স্কুলের শিক্ষক। অ্যানির সঙ্গে যে পরামর্শ করে মেলানিয়া যে এই বাচ্চাগুলোকে রক্ষা করতে হবে। সামনে চারপাশে, স্কুলের চারপাশে অনেক অনেক পাখি আক্রমণাত্মক মেজাজে বসে আছে, অনেক কাক বসে আছে, যারা যে কোনো সময় এই স্কুলের বাচ্চাদেরকে আক্রমণ করবে। অতএব আমরা এদের সাবধানে, খুব অসাধারণভাবে এদেরকে আমরা বাড়িতে পৌঁছে দেবো, সাবধানে এদের বাড়িতে পৌঁছে দেবো। প্রত্যেক বাবা মার সন্তানকে তার বাড়িতে পৌঁছে দেবো, যে কারণে তারা ধীরে সঙ্গোপনে খুব আস্তে আস্তে ছাত্রীদেরকে তার স্কুল থেকে বাইরে বের করে নিয়ে আসে। তখনই কাকরা চরম আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা একের পর এক ছাত্রছাত্রীদের আক্রমণ করতে থাকে, প্রত্যেকে ঠুকরে মেরে ফেলতে চায়। তখন একটি ছাত্রী যে চোখে কম দেখতে পায়, চশমা পরে, তার চশমা অন্যের পায়ে পড়ে ভেঙে যায়। সে ক্যাথিকে ডাকে, ক্যাথি আমাকে বাঁচাও, কাক আমাকে আক্রমণ করেছে। ক্যাথি দৌড়ে যে তাকে বাঁচাতে চায়। তখন মেলানিয়াও আর বসে থাকতে পারে না, সে নিজে যে সেই মেয়েটাকে, যে মেয়েটার চশমা ভেঙে গেছে, তাকে দ্রুত উদ্ধার করে গাড়িতে নিয়ে আসে। গাড়িতে নিয়ে এলেও চারপাশে দেখতে পায় যে অনেক অনেক কাকরা তখনও ফিরে যায়নি, কাকরা তখনও আক্রমণাত্মক মেজাজে বসে আছে চারপাশে। এরপর দ্রুত এসে তিনি একটি হোটেলে ঢোকেন। এরপর মেলানিয়া দ্রুত এসে একটি রেস্তোরাঁতে প্রবেশ করে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চান। ফোন করে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সমস্ত ঘটনা খুলে বলেন যে একটি স্কুলের এরকম বাচ্চাদের কাকেরা আক্রমণ করেছে। এরপরই সেখানে আরো অনেক লোক জড়ো হয়ে যায়। সেখানে একজন পাখি বিশারদ ছিল, সে তর্ক জুড়ে দেয় যে না, পাখিরা কখনোই এরকম আক্রমণ করতে পারে না। পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, আমরা তাদের আবাস নষ্ট করছি, যে কারণে পাখিরা হয়তো কিছুটা আক্রমণাত্মক, কিন্তু মানুষ মেরে ফেলতে পারে না। এরপরই ঘটে, সেই হোটেলের বাইরে একটি পেট্রোল পাম্প ছিল, সেই পাম্পে হঠাৎ করে একটি পাখি এসে আক্রমণ করে বসে একজন পেট্রোল পাম্পের কর্মীকে। তারপরে ঘটে যায় অবাক করা ঘটনা। সেখানে উপস্থিত হন মিস্টার ব্রেনার। অনেক মানুষ এই রেস্তোরাঁতে তখন উপস্থিত ছিল। তারপরে পেট্রোল পাম্পের লাইন থেকে পেট্রোল যে একটি গাড়ির নিচে যায়, আর সেখানে সিগারেট ধরাতে যায় একজন মানুষ। সবাই চিৎকার করে বলে যে সিগারেট ধরাবেন না, কিন্তু সেই মানুষটি বুঝতে পারে না তাদের কথা, কারণ তারা কাছে ঘেরা একটি ঘরের মধ্যে থেকে সেই নির্দেশনা দিচ্ছিল। তিনি সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়, আগুন ধরে যায় পুরো এলাকাতে, একের পর এক গাড়ি পুড়তে থাকে। তারপরে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসে, মানুষজন সবাই উদ্ধারের জন্য চেষ্টা করে, কিন্তু পাখিরা
চরমভাবে আক্রমণাত্মক আচরণ করতে থাকে, একের পর এক ঠুকরে ঠুকরে খেতে থাকে, এই এলাকার মানুষজনকে মেরে ফেলতে থাকে, সব মানুষকে আহত করতে থাকে। মিস মেলানিয়া তিনি যে আশ্রয় নেন একটি কাচে ঘেরা টেলিফোন বুথে, সেখানে ঘটে আরো মর্মান্তিক ঘটনা। একের পর এক পাখির চারিদিক থেকে এসে মেলানিয়াকে ঠুকরে ঠুকরে মেরে ফেলতে চায়। মেলানিয়া যখন জীবনের আশা ছেড়ে দিয়েছিল, তখন দেখতে পায় যে তার কাছে ঘেরা ঘরের সামনে আরেকজন মানুষ, যাকে ঠুকরে ঠুকরে কাকটা মেরে ফেলেছে, পাখিরা মেরে ফেলতেছে, সে এসে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য, আশ্রয়ের জন্য, কিন্তু তাকে সাহায্য করতে পারে না মেলানিয়া। মেলানিয়া চারিদিক এরকম পরিবেশ, ভীতিকর পরিবেশ তৈরি করে, পাখিরা মানুষদেরকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে, মেরে ফেলে। তখন যখন জীবনের আশা একদম ছেড়েই দিয়েছিল মেলানিয়া, ভাবছিল আজকে আর হয়তো বাঁচতে পারবো না, তখন এসে মিস্টার ব্রেনার উদ্ধার করে মেলানিয়াকে, উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়, গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যায় মেলানিয়াকে। এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে, ক্যাথির জন্মদিন। ক্যাথির জন্মদিনে সবাই যখন আনন্দে উৎসবে মেতে উঠবে, ঠিক তখনই একদল পাখি এসে সব বাচ্চাদেরকে আক্রমণ করতে থাকে, একের পর এক বাচ্চাদের ঠুকরে ঠুকরে খেতে থাকে, ক্যাথিকেও আক্রমণ করে। সেই সময় এসে উদ্ধার করে মেলানিয়া, ব্রানার সহ এলাকার আর যত মানুষ আছে বাচ্চাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে রাতে ডিনারে বসে ক্যাথি এবং তার পরিবারের ভাই ব্রানার এবং মা লিভিয়া আর মেলানিয়া। ডিনারে বসতে গেলে সেখানে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। সেখানে একদল চড়ুই পাখি হঠাৎ করে তাদের ঘরে এসে আক্রমণ করতে থাকে। হাজার হাজার চড়ুই পাখি তাদেরকে মেরে ফেলতে চায়, হাজার চড়ুই পাখি এসে তাদেরকে মেরে ফেলতে চায়, তাদেরকে ঠুকরে ঠুকরে আহত করতে চায়, তাদের ঘরের সমস্ত জিনিসপত্র লন্ড ভন্ড করে দেয় এই চড়ুই পাখি। এরই মধ্যে ব্রানারের জীবনে ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। ক্যাথিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তারা অনুমান করে যে অ্যানির বাড়িতে ক্যাথি আছে। তখন মেলানিয়া এবং ব্রানার গাড়ি নিয়ে ক্যাথিকে উদ্ধার করতে চলে যায় অ্যানির বাড়িতে। সেখানে যে মর্মান্তিক ঘটনা দেখতে পায়, সেটি আসলে সহ্যের বাইরে। দেখে যে পাখি ঠুকরে ঠুকরে চিগাল ঠুকরে টুকরে খেয়েছে অ্যানিকে, যে ভালোবাসত একদিন এই ব্রানারকে, তাকে একেবারে পাখিতে ঠুকরে ঠুকরে খেয়েছে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার বোন ক্যাথি একটি ঘরের মধ্যে আটকে আছে। আর ক্যাথিকে বাঁচাতে যেই অ্যানি সারা জীবনের জন্য পরপারে চলে গেলেন। অ্যানি আর ডুকরে ডুকরে কেঁদে উঠলেন কদিন আগের বান্ধবী, মেলানিয়ার বান্ধবী অ্যানির জন্যে। আর অ্যানির মুখটা নিজের ব্লেজার খুলে ঢেকে দিলেন মিস্টার ব্রানার, দিয়ে বোনকে নিয়ে সেখান থেকে গাড়িতে করে কোনো রকম বাড়িতে এসে উপস্থিত হলেন। এরপরের ঘটনা আরো ভয়াবহ হয়ে ওঠে, পাখিরা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। হাজার হাজার পাখি আকাশে উঠতে দেখা যায়। পাখিরা চারিদিকে মানুষের কে খুবলে খুবলে খেতে চায়, কারণ সমস্ত পাখি আটকে রাখা যায় না। সমস্ত পাখির আবাস মানুষ দখল করে নিয়ে সেখানে বাড়ি করেছে। পাখির আবাসস্থলে মানুষের বসবাস। পাখি এটি হয়তো সহ্য করতে পারছিল না। এখানেই থ্রিল শুরু হয়। একটি রাত আরো ভয়াবহ হয়ে ওঠে। সেখানে তারা একটি ঘরের মধ্যে মিস্টার ব্রানার, মেলানিয়া এবং মিস্টার ব্রানারের মা লিভিয়া, তার বোন ক্যাথি, তারা বসে থাকে। কিন্তু চারিদিকে বাইরে পাখির আওয়াজ। তারা আক্রমণ করতে চায়, তারা মানুষদেরকে মেরে ফেলতে চায়। তাদের আক্রমণের কারণ এখানে দুটি লাভ বার্ড, শুধু দেখতে পায় যে দুটি লাভ বার্ড বেঁচে আছে, যে দুটি লাভ বার্ড নিয়ে এসেছিল মেলানিয়া ক্যাথির জন্মদিনের উপহার দেওয়ার জন্য। এর মধ্যে একটি সিগাল পাখি একেবারে জানালা ভেদ করে ঘরের মধ্যে প্রবেশের চেষ্টা করে। তখন মিস্টার ব্রানার হাত দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করে, তাকে ঠুকতে ঠুকতে তার হাত রক্তাক্ত করে দেয়। চারিদিকে এর মধ্যে একটি ভয়াবহ পরিবেশ তৈরি হয়। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, তখন আরো ভয়াবহ পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে কি করবে এই পরিবার? পুরো বন্দী হয়ে পড়েছে তারা একটি বাড়িতে। কি ঘটনা ঘটবে এরপর? রাতে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। বাইরে পাখিগুলো আক্রমণের জন্য চেষ্টা করছে। এর মধ্যে ছাদ ফুটো হয়ে যায়। ছাদ ফুটো করে কিছু পাখি প্রবেশ করার চেষ্টা করে। একটি টর্চ হাতে মেলানিয়া ঘরের বাইরে বের হয়ে যায়, দেখতে চায় বাইরের পরিবেশ কেমন। সেটি দেখতে যেয়েই মহা বিপদে পড়ে। তাকে কাক এবং অন্যান্য পাখিরা ঠুকরে ঠুকরে খেতে থাকে, একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু মেলানিয়া দরজা আটকে তার ঘরের মধ্যে পাখির প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। যখন তিনি প্রাণের আশা একদম ছেড়েই দিয়েছেন, তাকে মেরে ফেলবে পাখিরা ঠুকরে ঠুকরে, তখন ব্রানার বুঝতে পারে যে মেলানিয়া কোনো
আক্রমণের শিকার হয়েছে। দ্রুত এসে সে পাখিদের হাত থেকে মেলানিকে বাঁচায়, তাকে উদ্ধার করে ঘরের মধ্যে নিয়ে যায়, নিয়ে যেয়ে একটি খাটে ছুঁয়ে দেয়। সেখানেও ভয়ে আঁতকে ওঠে মেলানিয়া। মেলানিয়া ভয়ে আঁতকে ওঠে। সে বুঝতে পারে যে পাখিরা এখনো তাকে আক্রমণ করছে, কিন্তু সে বুঝতে পারেনি যে তাকে উদ্ধার করে মিস্টার ব্রানার একটি ঘরের মধ্যে খাটে শুয়ে দিয়েছে। এই ভয়াবহ রাতে একটি পরিবার একাকী লড়াই করতে থাকে। পাখিদের হাত থেকে তারা কি বাঁচতে পারবে? এর মধ্যে ব্রানারের মাথায় একটি বুদ্ধি আসে। দ্রুত যদি হাসপাতালে স্থানান্তর না করা যায় মেলানিয়া, তাহলে মেলানিয়া বাঁচতে পারবে না। তখন আস্তে আস্তে ঘরের বাইরে বের হয়, দেখতে পায় যে হাজার হাজার পাখি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে গাড়ি বের করতে হবে। গাড়িটি কি সে বের করতে পারবে? আস্তে আস্তে তার গ্যারেজের দিকে এগিয়ে যায়। কিছু পাখি তাকে জায়গা করে দেয়, তখন আক্রমণ করে না। কিন্তু মিস্টার ব্রানার আস্তে আস্তে তার গাড়ি বের করেন। বের করে মেলানিয়াকে তার গাড়িতে তুলতে যায়, কিন্তু মেলানিয়া ভয়ে ভয়ে আঁতকে উঠে সে গাড়িতে যাবে না। কিন্তু তাকে গাড়িতে উঠাতে হবে, তার জীবন বাঁচাতেই হবে। হাসপাতালে না গেলেই জীবন বাঁচবে না। শেষ পর্যন্ত মেলানিয়াকে নিয়ে বের হয়ে যায় মিস্টার ব্রানার এবং তার পরিবার, তার বোন ক্যাথি, মা লিভিয়া। এরপর পাখিগুলো উল্লাস করতে থাকে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আজকে এতক্ষণ কষ্ট করে আমার এই এক্সপ্লেইন ভিডিওর সঙ্গে ছিলেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।